রাজনীতিতে গিরগিটির মতো রং বদলানো আর প্রতারণায় ষোলকলা পূর্ণের অভিযোগ উঠেছে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে। ৫ই আগস্টের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভোল পাল্টে একটি চক্র মেতেছে বেপরোয়া চাঁদাবাজিতে। সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে খোদ রাজনৈতিক নেতারাও এখন জিম্মি তাদের কাছে। সময় বদলায়, প্রেক্ষাপট পাল্টায়, কিন্তু কিছু মানুষের স্বভাব যেন চিরকালই একই থেকে যায়। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন গোটা দেশ নতুন স্বপ্নে বিভোর, ঠিক তখনই ভোল পাল্টে ভিন্ন রূপে আবির্ভূত হয়েছে একদল সুযোগ সন্ধানী। অভিযোগ রয়েছে তাদের অন্যতম হোতা আমজনতা দলের তারেক রহমান এবং তার বিশ্বস্ত অনুসারী নজরুল। আমার ছেলেরা ফোন দিয়া বলছে তারে সাদা পাঠানোর জন্য, নাইলে এই ৫ তারিখের মামলা, এই মামলা জড়াইয়া দিব। প্রতারণার নতুন নতুন সব কৌশল রপ্ত করেছে এই চক্রটি। সম্প্রতি প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের নাম ভাঙিয়ে এক ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন নজরুল। এটা নিয়ে পিনাকি দাদাকেও আমাকে কালকে কল করছে রাতে, কথা বুঝছেন? আচ্ছা। পিনাকি দাদাকে চিনেন? জি, সাংবাদিক। একটা হাদিয়া আপনি পাঠাই দিয়ে ১ ঘন্টা ঘন্টাখানিক করে আসলে এদেরকে আমি বুঝিয়ে বলবো। আপনি ওদেরকে তো ২০০-১০০০ টাকা করে দিতে হবে, মনে করেন, কথা বুঝেন না? ১০-১৫ জন আছে, আপনি এটা মিলাইয়া আমার বিকাশে যেটা আমি এটা মীমাংসা করে দিব। এটা পিনাকি দাদাও জানে গেছে, কথা বুঝছেন? অভিযোগ রয়েছে তারেক রহমানের প্রত্যক্ষ মদদেই এই চাঁদাবাজির জাল বিস্তৃতি হয়েছে দেশ জুড়ে। নজরুলের নিজ এলাকা সিলেটের গোয়াইনঘাটে কান পাতলেই শোনা যায় প্রতারণার শত শত গল্প। স্থানীয়দের অভিযোগ, ৫ই আগস্টের আগে নজরুল ছিল আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, কিন্তু ক্ষমতার পালাবদল হতেই রাতারাতি বনে যায় আমজনতা দলের বড় নেতা। প্রভাবশালী নেতা ও মন্ত্রীদের সাথে তোলা পুরনো ছবি এখন নজরুলের প্রতারণার প্রধান হাতিয়ার। ওই ছেলেটা তার মা বাপর অবাধ্য একটা সন্তান, তারা নিজ মুখে লাইফে এসে বলছে যে ও গরুচুর বাটপাট। আমার ছেলেরা ফোন দিয়া বলছে তারে সাদা পাঠানোর জন্য, নাইলে বিভিন্ন ওই যে ৫ তারিখের মামলা, এই মামলা জড়াইয়া দিব। সালাউদ্দিন সাহেবের ছবি পাঠাবো, যখন আমি তারা লগে আছি, তোমরা মামলা দিব, নাইলে আমরা টেকা পাঠাও, সাদা পাঠাও। এদিকে মূল হোতা হিসেবে অভিযোগের তীর যার দিকে, সেই তারেক রহমানের কর্মকাণ্ড আরও বিচিত্র। ইঁদুর মারার ওষুধের হকারদের চিরচেনা সেই ডাক, ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বাসাবাড়ি, এখন শোনা যাচ্ছে এই রাজনীতিবিদের কণ্ঠে। একটি কোম্পানির বিজ্ঞাপনে হকার সেজে অভিনয় করে তিনি এখন নেট দুনিয়ায় ট্রলের কেন্দ্রবিন্দু। রাজনীতির মাঠ ছেড়ে যেন এখন বিনোদনের জগতেই বেশি উজ্জ্বল তারেক। মাঠের রাজনীতিতেও তার অবস্থান হাস্যকর। ঢাকা ১২ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ভোট পেয়েছিলেন মাত্র ১,০০০-এর কিছু বেশি। ভোটারদের কাছে গুরুত্ব পাওয়ার বদলে তিনি হয়ে উঠেছিলেন হাসির খোরাক। আমাকে চেনেন? ভাইরাল এই রাজনীতিবিদকে নিয়ে ট্রল আর রসিকতার যেন শেষ নেই নেটিজেনদের। কেউ তাকে হকার সাজিয়ে ভিডিও বানাচ্ছেন, আবার কেউ তার অদ্ভুত কর্মকাণ্ড নিয়ে মেতে উঠছেন বিদ্রূপে। বিতর্ক যার চিরসাথী, অভিযোগ রয়েছে সেই তারেক রহমান কখনো মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেন, আবার কখনো অনশনের নাটক করেন। সচেতন মহলের মতে রাজনীতির পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করাই এই চক্রের মূল লক্ষ্য, যার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে তার অনুসারীর চাঁদাবাজি। শেখ হাসিনায় বাংলাদেশের রাজনীতি তার অনেক অবদান আছে না? আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ, এটাও এরকম গরু খেয়ে ফেলছে, তারপর নতুন করে একটা সনদ বানাইছে। রাজনীতির লেবাস পরে যারা সাধারণ মানুষকে জিম্মি করে তাদের আসল রূপ এখন প্রকাশ্যে। এই ছদ্মবেশী চাঁদাবাজ ও জালিয়াতি চক্রের হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। তথ্যচিত্রে আতিফ রাসেল, বাংলা এডিশন।